বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই আপডেটে কি বলা হয়েছে সম্পূর্ণ জেনে নেব আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি। বাংলার মানুষদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা ও বাংলার বাড়ি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে এই সংক্রান্ত একটি সুখবর এসেছে। বিশেষত যারা বাড়ি তৈরির জন্য টাকা পাওয়ার আবেদন করেছেন, অনেকদিন পর এই মানুষগুলোর স্বপ্নের বাড়ি নির্মাণের পথে এক বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসেই 12 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, বরং দরিদ্র মানুষের জন্য সরকারের এক বড় আশ্বাস। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা 2024 সালে ডিসেম্বর মাসে আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি হিসাবে 60,000 টাকা পেয়েছিলেন উপভোক্তারা। এর মধ্যে প্রায় 8 লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই তাদের বাড়ি নির্মাণের কাজ লিংটন ঢালাই পর্যন্ত সম্পন্ন হয়েছে। সরকার তাদের কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অনেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আর যারা এখনও টাকা পাননি এবং যাদের পরিদর্শনের কাজে দেরিতে হয়েছে, তাদের চলতি মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে চলে আসবে। এমনটাই জানা যাচ্ছে যে 8 লক্ষ মানুষ বাড়ির নির্মাণ কাজ শেষ করেছেন, তাদের জন্য এই টাকা প্রদান করা হবে। অর্থ দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের যৌথ উদ্যোগে এই টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে, যা মে মাসের মধ্যে সম্পন্ন হবে। বাংলার বাড়ি প্রকল্প কোনো সাধারণ আবাসন প্রকল্প নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ, যেখানে গরিব এবং স্বাধীন মানুষের জন্য সরকার নিজের অর্থে সহায়তা প্রদান করেছে। প্রথম কিস্তির পর এই প্রকল্পের আওতায় মোট 1,20,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ বন্ধ হয়ে যাওয়ার পর রাজ্য সরকার নিজ থেকেই এই প্রকল্প চালু করেছে। কারা টাকা পাবেন সেই তালিকা দেখতে স্থানীয় প্রশাসন ও অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। কারা এখনও টাকা পাননি, যদিও বেশ কিছু মানুষ এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, কিন্তু কিছু কিছু পরিবার এখনও নির্মাণ কাজ শেষ করতে পারেননি। এর ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গেছে। তবে প্রশাসন তাদের কাজ দ্রুত গতিতে নজর দিচ্ছে এবং আশা করা হচ্ছে তারা খুব শীঘ্রই কাজ সম্পন্ন করবেন। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রায় 4 লক্ষ উপভোক্তার নির্মাণ কাজ এখনও সম্পন্ন হয়নি। এই কারণে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গেছে। প্রশাসন নিয়মিতভাবে পঞ্চায়েত স্তরে নজরদারি চালাচ্ছে, যাতে এই কাজ দ্রুত শেষ করা যায়। এক সরকারি হিসাবে জানা গেছে, 20,000 উপভোক্তা এখন পর্যন্ত নাকি বাড়ি নির্মাণের কাজ শুরুই করেননি। অর্থের অভাব, পারিবারিক সমস্যা বা অন্যান্য কারণে তারা পিছিয়ে পড়েছে। এদের জন্য রাজ্য সরকার একটি আলাদা পর্যবেক্ষণ কমিটি গঠন করে নজরদারি চালাচ্ছে, যাতে দ্রুত তাদের কাজ শুরু করা যায় এবং তারা দ্রুত প্রথম কিস্তির টাকা পেয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পাশে সরকার। মুর্শিদাবাদ জেলায় সম্প্রতি সংঘর্ষের কারণে প্রায় 300 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে তাদের জন্য বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি দ্রুত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাদের জন্য নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের কীভাবে আবেদন করতে হবে জেনে নিন। এই পরিবারগুলোর জন্য বাড়ি নির্মাণের যাবতীয় দায়িত্ব রাজ্য সরকার নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষতিগ্রস্তদের সহায়তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি এলাকায় সার্ভে করে আবেদনপত্র স্থানীয় প্রশাসনের মাধ্যমে নেওয়া হবে। তাই নিজের এলাকায় খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকার 8 লক্ষ উপভোক্তার জন্য 4,800 কোটি টাকা বরাদ্দ করেছে। এই টাকা মে মাসের মধ্যে তাদের অ্যাকাউন্টে পৌঁছানোর জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত ও অর্থ দপ্তরের যৌথ উদ্যোগে এই কাজ শুরু হবে। এই প্রকল্পের ক্ষেত্রে কোনো উপভোক্তার টাকা আটকে না থাকার জন্য নজরদারি চালানো হবে। বাংলার বাড়ি প্রকল্প, যা মূলত গরিব মানুষের জন্য একটি আশার আলো, তার মাধ্যমে রাজ্য সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। এর মাধ্যমে তারা শুধু আবাসন সংকটই মোকাবেলা করছেন না, পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছে।
এই আপডেটটি আজকে এই পর্যন্তই। যদি আপডেটটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।